যে পেশেন্ট অ্যাডমিট রয়েছে, কিন্তু দাঁত বের করে করে হাসছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। একটু টেনশন বা একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছি। যাই হোক, আজকে আমি একটু বেরোচ্ছি, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। দেন স্টেশনে এসে গেছি। প্রথমেই দেখেছো, এটা হচ্ছে যে আমার কোলে একটি বাচ্চা ছিল, সেটি হলো আমার বোনের মেয়ে। তো ওর মনটা খুবই আপসেট, ওর মাকে কাছে পাচ্ছে না, তার জন্যে। তো এই যে আমাদের স্টেশনের কালী মন্দির, খুবই সুন্দর মন্দিরটা, ওপর থেকে তো বেশি সুন্দর লাগে। মায়ের মূর্তিটাও অপূর্ব সুন্দর। ভান্ডারি কালী মন্দির বলে একে, যাকে বলে স্টেশন কালী ভান্ডারি মন্দির। তো আমি এক স্টেশন থেকে ট্রেন ধরে 15 মিনিটসের মধ্যে নেক্সট স্টেশনে চলে গেছি। একটু দূরবর্তী, একটু দূরে স্টেশন। সেখানে যে আজকে এসেছি, যেখানে আমার বোনকে অ্যাডমিট করা হয়েছে নার্সিংহোমে। বোনের আজকে অপারেশন আছে। আর দেখো ঢাকি যাচ্ছে স্টেশন দিয়ে, এত ভালো লাগছে। দেখো দুর্গাপুজো, ঢাকি দেখা মানেই দুর্গাপুজো চলে এসেছে। আর আমাদের কল্যাণীতে যা পুজোর ভিড় হচ্ছে, ITIতে ধারণার বাইরে, মহালয়া থেকে শুরু হয়ে গেছে। আর স্টেশন থেকে বেরিয়ে এই যে পিকনিক গার্ডেনটা, এটা অপূর্ব সুন্দর। এটা সরকারি একদম। এখানে গাছপালা প্রচুর লাগানো হয়, চারাও প্রচুর দেখলাম, প্রচুর নানারকম ফুলের ভ্যারাইটি চারাও ছিল ভেতরে। অতটা ভালোভাবে স্পষ্ট ক্লিয়ার আসছে না, যেহেতু অনেকটা দূরে রয়েছে। খুব সুন্দর এই গার্ডেনটা। স্টেশন থেকে একদম বেরিয়ে একদম বাইরের দিকে, অন্যদিকে চলে যাওয়া যায়। আর দেখো এখান থেকে কত বাচ্চা, ছোট ছোট বাচ্চারা যাচ্ছে। তার মধ্যে একটা বাচ্চা আবার দেখি নিজে থেকেই বলছে হ্যালো গাইজ, তোমরা শোনো। খুব ভালো লাগলো, ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে এটা গার্ডেনের এপার ওপার। স্টেশন থেকে শুধুমাত্র হাঁটা পথে 5 মিনিট চলে এলাম আমি জয়মালা নার্সিংহোমের কাছে। এই দেখো যে গ্রে কালার যে বিল্ডিংটা, এটাই হলো নার্সিংহোম। আর এই নার্সিংহোমটা কল্যাণীর মধ্যে সত্যি সব থেকে বেস্ট, একদম বেস্ট নার্সিংহোম। তো তারপরে আমি ভেতরে গেছিলাম, তো এখান থেকে ক্যামেরা অফ করে দিয়েছিলাম। অ্যাডমিট হয়েছে, কিন্তু দাঁত বের করে করে হাসছে। এই যে তার স্লাইন চলছে, এই যে চলছে, পেশেন্ট স্মাইল দিয়েই যাচ্ছে, স্মাইল দিয়ে যাচ্ছে। বাইরে আমি আর মা বসেছিলাম। বাইরে যেহেতু ভিতরে যেতে দিচ্ছিল না, ভিজিটিং আওয়ারটা শেষ হয়ে গেছিলো, কিন্তু অপারেশন হচ্ছে 1:30টার দিকে ছিল। তো তারপর ওর যেহেতু মেয়ে রয়েছে, ছোট মানুষ, তো ওকে নিয়ে মা এসেছিলো। ওকে আবার ডক্টর দেখানো ছিল বাচ্চাটার। তো বাচ্চাটাকে আবার, পুচকুটাকে ওর বাবা আবার ডক্টর দেখাতে নিয়ে গেছে। আর এদিকে আমি আর মা বসে আছি। যখন ডাকবে তখন আমাদের যে কোনো একজনকে যেতে হবে ওপরে, একজনকে নিজে থাকতে হবে। তো অপেক্ষা করেই যাচ্ছি। যাক, আলটিমেটলি এই যে নার্সিংহোমটা, সত্যি বলবো এত পরিষেবাটা ভালো, আর নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড কোনো স্মেল নেই, একটুখানিকও স্মেল নেই, এত সুন্দর, খুবই ভালো পরিষেবা। তারপর এখান থেকে ডাক দিল, বোনকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আমি তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। তারপরে ওটি যে নেওয়া হয়ে গেছে, আমি নিচে চলে এসেছিলাম। আর সত্যি বলতে বোন হাসছিল ঠিকই, কিন্তু ওর খুব টেনশন হচ্ছিল। যেহেতু ওর প্রেশার বেড়ে যায়, সেহেতু ও স্মাইল দিচ্ছে শুধু খালি কন্টিনিউ, যে না দিদি আমার যেন প্রেশার না বাড়ে। আমি মানে হাসতেই ছিল। আর তখন ওর মেয়ে আমার কাছে ছিল, পুচকু পরি আমার কাছে ছিল। আর দাদুর সঙ্গে আর আমার সঙ্গে বেশিটা টাইম কাটাচ্ছিল। এটা হলো আমার বাবা। তো বাবাকে তো ভীষণ ভালোবাসে, শুধু খালি গুড় করে হাঁটবে, এখন হাঁটা শিখেছে। শুধু হাঁটবে, একটু কোলে থাকতে চায় না, ছটপট করে শুধু নিচে নামার জন্যে। আর বাচ্চা মানুষ বলো, ওর কতটা কষ্ট হচ্ছে। ও মানে মাকে না দেখে সে থাকতেই পারছে না, শুধু মাম খানিকক্ষণ বাবা মাম করছে। যতটা পারছি ভুলিয়ে রাখার চেষ্টা। সকলেই আমার বোনের জন্য একটুখানি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর আমার পুচকু পরিও যেন ওর মায়ের কাছে তাড়াতাড়ি থাকতে পারে, আর যেন ভালো মানুষ হয়। প্রত্যেকে একটু আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের জন্যে। আর তোমরাও সকলে খুব ভালো থাকো। আর বোনের এই টাইমে অপারেশন হয়ে গেছিলো। তারপরেই দেখো এই যে গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, এই যে স্টোনগুলো বেরিয়েছে, অনেক স্টোন ছিল। তো মানে কুচো স্টোন ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে।